আজ আপনাদের দেখাতে নিয়ে যাব ফেনী শহরের বিজয় সিংহ দিঘি। সেন বংশের প্রতিষ্ঠাতা বিজয় সেনের অমর কীর্তি ঐতিহ্যবাহী বিজয় সিংহ দিঘি। এই দিঘি দেখতে হলে ফেনী শহরের 2 কিলোমিটার পশ্চিমে বিজয় সিংহ গ্রামে যেতে হবে। ফেনী সার্কিট হাউসের সামনে অবস্থিত দৃষ্টিনন্দন এই দিঘির আয়তন প্রায় 37.57 একর। উঁচু পাড় এবং সবুজ বৃক্ষে ঘেরা দিঘিটি এখানকার প্রাকৃতিক পরিবেশে যোগ করেছে বিশেষ বৈশিষ্ট্য। বিজয় সিংহ দিঘি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা এখানে ঘুরতে আসেন। বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের পদচারণায় বিজয় সিংহ দিঘির চারপাশ মুখরিত হয়ে ওঠে। বিকেলবেলায় শান্ত সুন্দর প্রকৃতির সান্নিধ্য পেতে চাইলে কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন শুদ্ধ জল ও বাতাসের এই মিলনস্থলে। আপনারা ভিডিওতে ফেনী শহরের উপকণ্ঠে অবস্থিত বিজয় সিংহ দিঘি দেখছেন। লোকমুখে প্রচলিত আছে প্রায় 6 থেকে 700 বছর পূর্বে ত্রিপুরা রাজ্যের প্রভাবশালী একজন রাজার কন্যার অন্ধত্ব দূর করার জন্য এই দিঘি খনন করা হয়। এই দিঘিকে তখন রাজা ঝির দিঘি নামে ডাকা হতো। 1875 সালে ফেনী মহকুমা প্রতিষ্ঠিত হলে এই রাজাঝির দিঘির পারে তৎকালীন সদর দপ্তর গড়ে তোলা হয়। ফেনী জেলা ট্রাঙ্ক রোড 0 পয়েন্ট অথবা ফেনী রেলওয়ে স্টেশন থেকে সিএনজি যোগে সহজেই বিজয় সিংহ দিঘি দেখতে যাওয়া যায়। এছাড়া রিকশায় চড়ে শহরের মহিপাল ট্রাফিক পয়েন্ট হয়ে সার্কিট হাউস রোড ধরে বিজয় সিংহ দিঘিতে পৌঁছানো যায়। বিজয় সিংহ দিঘির অত্যন্ত কাছে ফেনী সার্কিট হাউস গড়ে তোলা হয়েছে। আর দিঘি হতে মাত্র 3 কিলোমিটার দূরে মিজান রোডে ফেনী জেলা পরিষদ ডাক বাংলোর অবস্থান। এছাড়া চাইলে এলজিডি রেস্ট হাউস, পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউস এবং পল্লী বিদ্যুৎ সমিতির রেস্ট হাউসে রাত্রিযাপন করতে পারেন। অথবা ফেনী শহরে রাত্রিযাপনের জন্য আবাসিক হোটেলের মধ্যে বেছে নিতে পারেন হোটেল মিডনাইট কিংবা হোটেল গাজী ইন্টারন্যাশনাল। ওয়েবসাইটে দেখে নিতে পারেন প্রয়োজনীয় তথ্য এবং ঠিকানা। তাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ মানুষকে উৎসাহিত করে পর্যটন স্পট ভ্রমণে। দেশের নাম জানা অজানা সব তথ্য নিয়ে এক্সপ্লোর বিউটি বাংলাদেশ এই হিস্ট্রিক্যাল চ্যানেলটি সাজিয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য। আপনাদের ভালো লাগলে আমাদের পরিশ্রম সার্থক হবে। আপনারা আমাদের পাশে থাকবেন, চ্যানেলটি বড় হবে এবং আমরা আগামী দিনগুলিতে আপনাদের
মোহাম্মদ আলী চৌধুরী মসজিদটি দেখছেন। মসজিদটি জেলার সদর উপজেলায় অবস্থিত এবং জাতীয়ভাবে সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক। মোঘল যুগে স্থানীয় জমিদার মোহাম্মদ আলী চৌধুরী 1762 সালে ফেনীর সারদীতে মসজিদটি তৈরি করেছিলেন। সম্রাট কর্তৃক তাকে এই সময়ে এই অঞ্চলে কাজ করার জন্য নিয়োগ করেছিলেন। তার সময় তিনি অসংখ্য বিল্ডিং নির্মাণ করেছিলেন। 1790 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় তিনি জমিদার উপাধি হারিয়েছিলেন। আপনারা ভিডিওতে সেই মসজিদটি দেখছেন। সময় এবং সুযোগ পেলে অবশ্যই এই মসজিদটি পরিদর্শনে আপনারা ভুলবেন না। সদর উপজেলার ফেনীর সারদীতে এই মসজিদটি অবস্থিত। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদটি সারস্বতী মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত। মসজিদটি বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের মালিকানাধীন এবং সংরক্ষণ করা হয়েছে। ভিডিওতে আপনারা মসজিদটি দেখছেন। আপনারা ভিডিওতে দেখছেন ফেনী জংশন রেলওয়ে স্টেশন। 1892 সালে ইংল্যান্ডে গঠিত আসাম বেঙ্গল রেলওয়ে কোম্পানি এদেশে রেলপথ নির্মাণের দায়িত্ব নেয়। 1895 সালের 1 জুলাই চট্টগ্রাম থেকে কুমিল্লা 150 কিলোমিটার মিটার গেজ লাইন এবং লাকসাম থেকে চাঁদপুর পর্যন্ত 69 কিলোমিটার রেল লাইন জনসাধারণের জন্য খোলা হয়। চট্টগ্রাম কুমিল্লা লাইনের স্টেশন হিসেবে ফেনী রেলওয়ে স্টেশন তৈরি করা হয়। 1929 সালে ফেনী থেকে বিলোনিয়া হয়ে আগরতলা রেলপথ তৈরি হলে ফেনী জংশন স্টেশনে পরিণত হয়। ফেনী জংশন রেলওয়ে স্টেশন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের ফেনী জেলার ফেনী সদর উপজেলায় অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। ভিডিওতে আপনারা রেলওয়ে স্টেশন দেখছেন। আপনারা সময় এবং সুযোগ পেলে স্টেশনটি পরিভ্রমণ করবেন। পাশাপাশি মোহাম্মদ আলী চৌধুরী মসজিদ, যেটি 1782 সালে নির্মিত হয়েছে, সেটি ভ্রমণ করতে ভুলবেন না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আপনাদের সহযোগিতা আমাদের চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবে।